শীতের দিনে এ যেন এক মানবিকতার উষ্ণ ছোঁয়া। সংকল্প স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। মানবিকতার সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে সংকল্প স্বেচ্ছাসেবী সংস্থা। 15 জন মহিলা সদস্যকে নিয়ে গঠিত এই সংস্থা দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামের গরিব ও দুস্থ মানুষের পাশে থেকে নানা সমাজ সেবামূলক কাজে নিজেদের যুক্ত করে চলছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যেন তাদের একমাত্র সংকল্প। তারই ধারাবাহিকতায় আজ গোঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত কামারপুকুরে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো এলাকাবাসী। কামারপুকুর উদীয়মান ক্লাবের সহযোগিতায় শীতের এই কনকনে সময়ে এলাকার গরিব ও দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে মনে করেছেন অনেকেই। শীত বস্ত্র পেয়ে খুশি উপহার প্রাপ্ত মানুষজন, তাদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ। অন্যদিকে সংকল্প স্বেচ্ছাসেবী সংস্থার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা। সংস্থার সদস্যরা জানান, ভবিষ্যতেও এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে তারা মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। শীতের দিনে এই মানবিক সহায়তা নিঃসন্দেহে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। ঠাকুমা, এই যে কম্বল পেলে কতটা ভালো লাগছে? ভালোই লাগছে। আমরা গরিব মানুষ তো কোনো জিনিস পেলে পরে আমার আনন্দই হয়। কারা দিল এই কম্বলটা? ওই উদ্যান ক্লাব থেকে দিয়েছে। শীতে তো গায়ে দিতে পারবো, গরিব মানুষ তো কিনতে পারবো না, খুব ভালো লাগলো। কোথা থেকে এসছেন? আমার এখানেই বাড়ি। কোথায়, কোন জায়গা? ওই শিবপুরে বাড়ি ওখানে। আপনার নাম? ওই ICDC গোডাউন আছে না ওখানটা। আপনার নাম? কল্পনা। কি কি দিল? একটা চাদর দিয়েছে আর কম্বল দিয়েছে। আগে পেয়েছিলেন এই ক্লাব থেকে? আগেও পেয়েছিলাম একটা, দিয়েছিল সরস্বতী পুজোর সময়। ক্লাবকে কি বলবেন? হ্যাঁ, ক্লাবকে কি বলবেন? ভালো, আর আরো ওরা বড় হোক, আরো কিছু দিক, আমরাও পাই, ওরা আরো কিছু করুক, নাকি গরিব মানুষকে দান করুক, আমাদের আনন্দ হবে, ভালো হবে। নাম? আপনার নাম? স্বেচ্ছাসেবী সংস্থা তাদের তরফ থেকে মানে একসঙ্গে আমরা এসেছি, সেটা কামারপুকুর উদীয়মান ক্লাব আয়োজিত। আমরা একটা কি বলবো, মানুষের জন্য যেটুকু করার ইচ্ছে আমাদের ছোটবেলা থেকে ছিল, সেটাকে আজকে অনেক মানে যতটা পেরেছি আমাদের পাশ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা মানে কি বলবো, মায়ের কাছে, শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের অনুপ্রেরণায় আমরা মানুষের, ওনারা যেরকমভাবে আমাদের আশীর্বাদ করেছেন, আমরা সেই আশীর্বাদ নিয়েই আপনাদের সকলের পাশে এসে হাজির হয়েছি। এটু মেন আমাদের যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সুখেনবাবু, সুখেন্দু মণ্ডল মহাশয়, তার মানে সাহায্যে, তার এতে সহযোগিতায়, এবং সৌমেন বন্দ্যোপাধ্যায়, তিনিও আমাদের খুব সাহায্য করেছেন এইখানে এসে আপনাদের সামনে কিছু বলা। দেখুন, ভালো বক্তা আমরা কেউই নই, কিন্তু আমরা যেটুকু মানে কি বলবো, মানে এটা কোনো অনুদান নয়, এটা আমাদের ভালোবাসার একটা উপহার। আপনারা যেভাবে আমাদের ভালোবেসে কাছে ডেকেছেন, আপ্যায়ন করেছেন, সেইভাবে আমরা আপনাদের পাশেও এই ভালোবাসার উপহারটুকু পৌঁছে দিতে এখানে এসেছি। আর কিছু বলার নেই, এবার আমরা একটু কাজ শুরু। সহযোগিতায় আজকে বস্ত্র বিতরণ হচ্ছে, কি বলবেন? কামারপুকুর উদীয়মান ক্লাব প্রতি বছরই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর অনুষ্ঠানের মাধ্যমে বস্ত্র বিতরণ থেকে শুরু করে শিক্ষা সামগ্রী,
খাদ্য সামগ্রী দিয়ে থাকি। তা আমাদের এই কাজে উৎসাহিত হয়ে কলকাতার বেহালায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংস্থা সংকল্প, যে স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত, ওই সংস্থা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আমাদের সাথে যৌথ উদ্যোগে দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানায়। তা আমরা সেই আবেদনে সাড়া দিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। এই কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া যে পরিবার, যে গরিব যে পরিবার, সেই পরিবারের সদস্যদের আমরা শীত বস্ত্র থেকে শুরু করে সাধারণ বস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বনাথ দাস চৌধুরী, আমি কামারপুকুর উদীয়মান ক্লাবের একজন সদস্য। সংকল্প যে করেছেন, আজকে পাশে দাঁড়াচ্ছেন, এই কামারপুকুরে হঠাৎ জায়গাটা কেন বেছে নিলেন? শুনুন, মানে যেটা হচ্ছে, আমরা ছোটোখাটো সংস্থা, আমরা নিজেদের সামর্থ্যে, নিজেদের সাধ্যের মধ্যে থেকে আমরা মানুষের পাশে, এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই। এটা আমাদের প্রায় 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে দাঁড়াচ্ছে। ফলে আমরা যতটুকু পেরেছি, কোনো বাচ্চা যদি পড়াশুনো করতে চায় তাদেরও পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। হ্যাঁ, মানে একটা বাচ্চাকেও যদি আমরা ঠিক মতন গড়ে তুলতে পারি এই সমাজে, সে যাতে পড়াশুনো, যার ইচ্ছে আছে এবং তার ট্যালেন্ট আছে, সেইভাবে আমরা এগিয়ে যাই। প্লাস এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের শীতের দিনে, এই যে শীতটা আসছে দুর্দান্ত, তাদের সামান্য একটুখানি আরাম দেওয়ার জন্যই তাদের হাতে তুলে দেবো একটি করে নতুন কম্বল আর কিছু জামা কাপড়ও নিয়ে এসেছি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। কতজন সদস্য আছেন? আমাদের সদস্য হচ্ছে 15 সদস্য, সব মেয়েরাই করি আমরা। 15 জন সদস্য আছে এবং প্রত্যেকে আমরা বেহালা অঞ্চলের আশেপাশেই থাকি কলকাতা, কিন্তু আমরা এই গ্রামের দিকে আসি এই শীতের সময়, যাতে শীতের যে কম্বল বা চাদর বা তাদের একটি শীত বস্ত্র আমরা তার হাতে তুলে দিতে পারি, তারাও যাতে একটু আরাম পান। এটার জন্যে আমাদের এই প্রচেষ্টা। অনেক জায়গায় ডেঙ্গুর থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা মশারিও প্রদান করে থাকি, এরকমও হয়েছে। তা যতটা পেরেছি এইভাবে আমরা আছি তাদের পাশে। কত বছর করেছেন এই গ্রুপ? 7 পূর্ণ হয়ে এবারে 8 পড়লে আমাদের। প্রতি বছরই আসেন প্রতি কামারপুকুর? বছরই কামারপুকুরে ঠিক আসি না প্রত্যেক বছর, কিন্তু আমরা প্রত্যন্ত গ্রামে যাই, গ্রামটাই বেছে নিই যেখানে মানে ইন্টেরিয়ার, মানে ঠিক মানে কিছুদিন আগেই সুলতানপুর গ্রামে গেছিলাম, সেখানেও কিছু শীতবস্ত্র তুলে দিয়ে এসেছি। আবার ধরুন গত বছর যেমন কাঁথিতে গেছিলাম, কলাকুঞ্জ বলে একটা গ্রাম আছে, সেখানেও আমরা প্রায় 150 কম্বল তাদের তুলে দিয়েছি। কিছু জামা, মানে বিধবা মহিলাদের শাড়ি এবং কিছু বাচ্চাদের জামা কাপড় সব নিয়ে আমরা গেছিলাম। এইভাবে আমরা বছরের পর বছর করে থাকি। প্লাস বাচ্চাদের পাশাপাশি আমাদের কলকাতায় যারা বাড়িতে কাজ করে, তাদের বাচ্চারা পড়াশোনা করতে পারছে, হায়ার স্টাডিজ করতে চাইলে আমরা তাদেরও করবো, এই প্রতিজ্ঞা। এই 15 জনের টিম কি নিজেরাই টাকা খরচা করে এই সব পাশে দাঁড়ানো? আমরা নিজেদের অর্থ সঞ্চয় করে আমরা মাসিক একটা মানে কি বলবো, নিজেরাই সাবস্ক্রিপশান তুলে আমরা একটা ফান্ড তৈরি করি। আমরা সেই ফান্ডের থেকে, প্লাস আমাদের পাশে অনেক ভালো মানুষও আছেন যারা এসে আমাদের হেল্প করেন, তাদের কিছু অনুদান বা সাহায্য আমরা চাই। তারা আমাদের কাজ দেখেন এবং এটা একদম নিঃস্বার্থভাবে আমরা এই কাজটা করি দেখে মহিলারা, সেই জন্য সবসময় আমরা মানুষের সাহায্য করি। এটুকুই আমাদের ঈশ্বরের আশীর্বাদ। আর এবছর তো বাবার জায়গায় এসেছি, সুতরাং বাবার মন্দিরও দর্শন করব এবং তার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, এই দুজনের আশীর্বাদে যাতে আগামী দিনেও আমরা এইভাবে মানুষের পাশে থাকতে পারি। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন কামারপুকুরের আশেপাশে মানুষকে? সাধারণ মানুষকে বার্তা দেব, তারাও যাতে তাদের সামর্থ্য মতন এইভাবে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, যেটুকু তাদের সামর্থ্য, আমি জোর করে কিছু করার কথা বলবো না, তাদের যতটুকু সামর্থ্য। আমার বাড়িতে যিনি কাজ করেন সেই মানুষটিকেও যদি আমি কিছু দিয়ে আমরা তার পাশে দাঁড়াতে পারি, সেটাও কিন্তু সমাজমূলক ব্যবস্থা, মানে কাজ করা বোঝা। সেইটুকুই বার্তা দেব। আর তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই কামনা করি। আপনার নাম পরিচয়? আমার নাম কেয়া চন্দ্র, সংকল্প গ্রুপ, কলকাতা, দক্ষিণ কলকাতা, বেহালা অঞ্চল। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার
আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।